দিল্লির আবগারি নীতি মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি আদালত ৪৮ ঘন্টার জন্য আদেশ স্থগিত করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অনুরোধও প্রত্যাখ্যান করেছে। ২০ জুন দিল্লির একটি আদালত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে, যিনি ২০২১ থেকে ২২ সালের এখন বাতিল করা দিল্লি আবগারি নীতির সাথে যুক্ত একটি মানি লন্ডারিং মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি দ্বারা গ্রেপ্তার হয়েছিলেন। অবকাশকালীন বিচারক রাউজ এভিনিউ কোর্ট ন্যায়বিন্দু মিস্টার কেজরিওয়াল এবং ইডির দীর্ঘ শুনানির পর এই আদেশ দেন। ২০ জুন সন্ধ্যায় খোলা আদালতে বিচারক জামিনের আদেশ দেন। আদালতের বিস্তারিত আদেশের অপেক্ষায় রয়েছে আম আদমি পার্টি। আদেশের ঘোষণার পরপরই ইডির কৌশলী জোহেব হোসেন প্রার্থনা করেন যে জামিন বন্ডে স্বাক্ষর করা ৪৮ ঘন্টা পিছিয়ে দেওয়া যেতে পারে, যাতে কেন্দ্রীয় সংস্থাকে আপিল আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। আদালত প্রার্থনা প্রত্যাখ্যান করেছে এবং ঘোষণা করেছে যে জামিন মুচলেখা ২১ জুন কর্তব্যরত বিচারকের সামনে উপস্থাপন করা হবে। দিল্লির মুখ্যমন্ত্রীকে ২১ মার্চ ইডি গ্রেপ্তার করেছিল। সংস্থাটি অভিযোগ করেছিল যে মিস্টার কেজরিওয়াল দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির কিং পিন ছিলেন। কয়েক সপ্তাহ জেলে থাকার পর লোকসভা নির্বাচনের প্রচারের জন্য সুপ্রিম কোর্ট তাকে ১০ই মে মুক্তি দেয়। সুপ্রিম কোর্ট তাকে আরও ত্রাণ প্রত্যাখ্যান করায় ২ জুন তিনি কারাগারে ফিরে আসেন। মিস্টার কেজরিওয়াল এই মাসের শুরুতে রাউস এভিনিউ আদালতে ২টি জামিনের আবেদন করেছিলেন। একটি চিকিৎসার জন্য ৭ দিনের জামিনের জন্য, যা ৫ই জুন অস্বীকার করা হয়েছিল। দ্বিতীয় আবেদনটি ছিল নিয়মিত জামিনের, যা ২০ জুন মঞ্জুর করা হয়েছিল। মিস্টার কেজরিওয়ালের বিরুদ্ধে মামলাটি প্রাথমিকভাবে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের অভিযোগের ভিত্তিতে সিবিআই দ্বারা দায়ের করা এফআইআর এর উপর ভিত্তি করে করা হয়েছিল। দিল্লির আবগারি নীতি ২০২১ থেকে ২২-এর একাধিক অনিয়মের অভিযোগ, যা পরে রাজ্য প্রত্যাহার করে নিয়েছিল। সিবিআই মামলার পরে ইডি মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে একটি মামলা দায়ের করে। অভিযোগ করে যে আবগারি নীতির মাধ্যমে অর্জিত অর্থ হাওয়ালা চ্যানেলের মাধ্যমে গোয়ায় বিধানসভা নির্বাচনের আগে অর্থাৎ আম আদমি পার্টি এর প্রচারে ব্যয় করা হয়েছিল। ২০২২ সিবিআই এবং ইডি এই মামলায় দিল্লির প্রাক্তন ডেপুটি সিএম মনীষ সিসোদিয়া এবং এর রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এবং বিআরএস নেতা কে কবিতা সহ একাধিক গ্রেপ্তার করেছে। মিসেস কবিতা এবং মনীষ সিসোদিয়া যখন জেলে বন্দী, মিস্টার সিং এই বছরের শুরুতে জামিন পেয়েছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের আবেদনের বিরোধিতা করার সময় ইডি আদালতে জমা দিয়েছিল যে অভিযুক্ত গোয়ার একটি ৭ তারকা হোটেলে অবস্থান করেছিল, যার বিল কিকব্যাক অর্থের মাধ্যমে পরিশোধ করা হয়েছিল। ইডি আরও বজায় রেখেছে যে মিস্টার কেজরিওয়াল অপরাধ নাও করতে পারেন, তবে তিনি এর বিষয়গুলির জন্য দায়ী, এবং যদি কোনো অপরাধের জন্য দোষী হয় তবে তিনিও অপরাধের জন্য দোষী। মানে বুঝতে পারছেন? ইডির দাবির জবাবে সিনিয়র অ্যাডভোকেট বিক্রম চৌধুরী, যিনি মিস্টার কেজরিওয়ালের প্রতিনিধিত্ব করেছিলেন, বলেছেন যে ইডি অনুমানের উপর ভিত্তি করে তার সমস্ত উপসংহার টানছে এবং সংস্থার অভিযোগ অনুযায়ী কোনো অর্থের পথ নেই। মানে পুরোটাই শুধুমাত্র কয়েকটি সাক্ষীর উপর ডিপেন্ড করে কেজরিওয়ালকে কিন্তু এতদিন জেলবন্দি করে রাখা হলো, শুধুমাত্র সুপ্রিম কোর্টের দোয়ায় বা রেহাইয়ের ব্যাপারে একটু ন্যায়পরায়ণতা দেখিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু তাকে স্যারেন্ডার করতে বলে, তাও স্যারেন্ডার করে নিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির ৩বারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার কিন্তু মোদী সরকারের মাথায় হাত, অর্থাৎ এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মাথায় হাত, যে অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে ছাড়া পাওয়ার পর কি কি করতে পারে সেটাই এখন লক্ষণীয় বিষয়। তবে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু এই যে বিভিন্ন ধরনের স্ক্যাম দেশ জুড়ে হচ্ছে, যেমন নেট ইউজি যে স্ক্যাম ২০২৪ লাখ লাখ টাকায় বিক্রি হয়েছে, হাজার হাজার প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র নিয়েও কিন্তু সওয়াল করবেন এবং মানুষের সামনে তুলে ধরবেন। সেটা কিন্তু মোদী সরকারের একটা বিরাট বড় একটা চাপ। কোনো প্রমাণ ছাড়াই কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে এতদিন জেলে রাখা হয়েছিল।
কোন প্রমাণের ভিত্তিতে ইডি কিন্তু দিতে পারেনি, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যারা কেন্দ্রীয় সংস্থা, তদন্তকারী সংস্থা, তারা কিন্তু দিতে পারেনি। অথচ এই কেজরিওয়ালকে আটকে রাখা হয়েছিল গারদের ওই পারে। এবার কিন্তু সেখানেই জল ঢাললো দিল্লির একটি আদালত। বলা হলো যে কেজরিওয়ালকে মুক্ত করা হলো। 1 লাখ টাকার একটি জামিন বন্ডে সই করা মাত্রই জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির 3বারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির তরফ থেকে নিট যে স্ক্যাম হয়েছে 2024 সালে, এই বছর সেই স্ক্যামের বিরুদ্ধে তারা কিন্তু ধর্ণা প্রদর্শন করে। সেই ছবি আপনারা একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন। তো দর্শক, এই যে একের পর এক স্ক্যাম ভারতবর্ষের বুকে বেরিয়ে আসছে, কখনো কোনো রাজ্যে, কোনো দেশে, এই যে আমরা নেতাদেরকে, আপনি আমি সবাই মিলে একজন জনপ্রতিনিধি অর্থাৎ এমএলএ বা এমপি বা মন্ত্রী, এই যে আমরা সিলেক্ট করছি, তাদেরকে কি করার জন্য আমরা সিলেক্ট করছি? জনগণের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য, উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু তারাই আমাদের উপরে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে, যার রেস কিন্তু বিভিন্ন রাজ্যেও আছে। এবং এই মুহূর্তে ন্যাশনাল ইস্যু হচ্ছে নেট স্ক্যাম। সেই নিটও কিন্তু ছাড় পাচ্ছে না। ডাক্তারির মতো যে পরীক্ষা, ডাক্তার হতে গেলে যে পরীক্ষা দিতে হয়, সেখানেও যদি স্ক্যাম হয়, তাহলে রোগী বাঁচবে তো? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। দর্শক, আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, দিল্লির 3বারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাকে কিন্তু জামিন দেওয়া হলো। এই খবর শুনে ইতিমধ্যে তোলপাড় পড়ে গেছে পুরো ভারতবর্ষ জুড়ে, কারণ মোদী সরকারের মাথায় হাত, অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে মুক্ত। দর্শক, কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।